बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আজকের এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে আপনারা ব্রাহ্মণবাড়িয়া ইউনিয়ন বিএনপি ও ইউনিয়ন বিএনপির অন্তর্ভুক্ত ৯টি ওয়ার্ড থেকে এখানে উপস্থিত হয়েছেন। আমি আপনাদেরকে ব্রাহ্মণবাড়িয়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এবং থানা বিএনপির দপ্তর সম্পাদক জনাব ওসমান গনি। আমাদের মাঝে উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি জনাব কাশেম মিয়া। উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি সিরাজুল ইসলাম। উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাইম মিয়া। উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আবুল কালাম। উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক আমজাদ হোসেন। উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়া ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম কন্ডাক্টর। উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক জনালউদ্দিন কন্ডাক্টর ব্যাপারে। উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়া ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য ফিরোজ মিয়া। উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়া ইউনিয়ন কৃষক দলের সম্মানিত সদস্য সচিব লিটন মিয়া। উপস্থিত আছেন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক বৃন্দ, আপনাদের সকলকে অভিবাদন ও শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি একটি কুচক্রী মহলের কুচক্রের বিরুদ্ধে কিছু কথা বলার জন্য। আমি প্রথমে আমার নেতা ২৫০০ থানা বিএনপির ৭ লক্ষ মানুষের নয়নের মণি, যিনি ২৫০০ থানা বিএনপিকে পুনরুজ্জীবিত করেছেন, যিনি ২৫০০ থানা বিএনপিকে সুসংগঠিত করেছেন, যিনি দুঃসময়ে ২৫০০ থানা বিএনপির মানুষের পাশে দাঁড়িয়েছেন, যার অনুপ্রেরণায় ২৫০০ মানুষ বিএনপি বলতে শিখেছে, বিএনপি করতে শিখেছে, আন্দোলন করতে শিখেছে, সংগ্রাম করতে শিখেছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতে শিখেছে। সে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব নজরুল ইসলাম আজাদ সাহেবকে আমি সশ্রদ্ধা সালাম ও অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, এটা ব্রাহ্মণবাড়িয়া ইউনিয়ন। এই ইউনিয়নে বিএনপির বিগত বছরে কারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে আপনারা প্রত্যেকেই জানেন, কারা অংশগ্রহণ করে নাই সেটাও জানেন। সুতরাং নতুন করে ব্রাহ্মণবাড়িয়া ইউনিয়ন বিএনপি সম্বন্ধে বলার কিছু অবকাশ রাখি না। আমরা যেহেতু দুজনেই থানা বিএনপির নেতা, আমি পুরা থানার উদ্দেশ্যে বলছি, নজরুল ইসলাম আজাদ সাহেব ২৫০০ যখন বিএনপির কোনো অভিভাবক ছিলেন না, তখন নজরুল ইসলাম আজাদ সাহেব আল্লাহ তাআলার অশেষ রহমত এবং জনাব তারেক রহমান সাহেবের অনুপ্রেরণায় যদি ২৫০০ না আসতেন, তখন কি আজ পর্যন্ত বিএনপির কোন অস্তিত্ব থাকতো? রাখলাম অস্তিত্ব থাকতো? নজরুল ইসলাম আজাদ সাহেব এমন একজন জীবন বাজি রাখা নেতা, যিনি জিয়া পরিবারের আদর্শকে ধারণ করেন, জিয়া পরিবারের আদেশ নিষেধকে উনি মান্য করে চলেন, যিনি জিয়া পরিবারের এবং খালেদা জিয়া ও তারেক রহমান সাহেবের নির্দেশে প্রতিটি আন্দোলনে যিনি সশরীরে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে যিনি আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, যিনি ২৫০০-এর ৩০টার উপরে মামলার আসামি, যার হাজার হাজার নেতাকর্মী ২৫০০ থানায় ফ্যাসিবাদী আওয়ামী খুনি হাসিনা সরকারের মামলার আসামি, না মিথ্যা কথা? তাহলে আমি প্রশ্ন রাখলাম, ২৫০০ থানায় নজরুল ইসলাম আজাদের ব্লক বাদে বিএনপির আর যে ব্লক আছে, ওই ব্লকের লোকেরা কি
কোন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে? আপনারা দেখেছেন? তাদের নেতাকে দেখেছেন কখনো? তার নেতারা কি কখনো মামলা মোকদ্দমা খেয়েছে? একটি মামলা খেয়েছে। আমাদের ব্লকের বিপরীত যে ব্লক ২৫০০ থানায় আছে, যারা তথাকথিত নিজেদেরকে নেতা মনে করেন, আপনার একটা টিভি টক শো দেখেছেন? ওই টক শো নজরুল ইসলাম বাবুর সাথে সুমনকে নেওয়া হয়েছিল। এটা কে নিছে? নজরুল ইসলাম বাবু নিজে নিছে সুমনকে ২৫০০ সম্বন্ধে কি করার জন্য? সাফাই খাওয়ার জন্য। ওইখানে উপস্থাপক তাকে প্রশ্ন করেছিলেন, মিস্টার সুমন সাহেব, আপনার ২৫০০ থানায় রাজনৈতিক কতটা মামলা আছে? উনি অকপটে মিথ্যাচার করে বলেছিলেন ২৫০০ কোন রাজনৈতিক মামলা নাই। কত বড় মিথ্যাচার! তার মতো মিথ্যুক ২৫০০ কি নমিনেশন পাওয়ার যোগ্যতা রাখে? আমরা সবাই সংগ্রামী সাথী বন্ধুগণ, সুমন যখন টক শোতে মিথ্যাচার করছিল জাতির সামনে, ওই সময় ২৫০০ থানা বিএনপির সুপার 10 জন নেতা ওয়েস্টিন হোটেল থেকে র্যাবের মাধ্যমে গ্রেফতার হয়ে জেলে ছিলেন। ওই সময় উনি বলেছিলেন ২৫০০ নাকি কোন রাজনৈতিক মামলা নাই। উনি জাতির সাথে কত বড় বেইমানি করেছেন, কত বড় মিথ্যাচার করেছেন। আরে ভাই, আপনার নামে যেখানে একটি মামলা হওয়ার পরে আপনি জাতির উদ্দেশ্যে অন এয়ারে বলেছেন একটি মামলা হয়েছে, সেটা আমি বাবুকে টেলিফোন করে আমার মামলা আমি শেষ করে দিয়েছি। আর ওই লোক এখন আপনার ওই লোক এবং ওই লোকের লোকেরা আরে নজরুল ইসলাম আজাদ সাহেবের সম্বন্ধে বাজে মন্তব্য করেন। আমরা কিন্তু আপনাদেরকে ভাই মনে করি, এখনো আমাদের পরিবারের লোক মনে করি। এখনো যদি আজকের পর থেকে আপনারা এরপর যদি কোন মিথ্যাচার এবং কোন অপপ্রচার জনাব নজরুল ইসলাম আজাদ সাহেবের বিরুদ্ধে করেন, তাহলে ব্রাহ্মণবাড়িয়া ইউনিয়ন বিএনপি এবং ২৫০০ থানা বিএনপি আপনাদেরকে সমুচিত জবাব দেবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, নজরুল ইসলাম আজাদ সাহেব ২৫০০ থানা বিএনপির জন্য একটি উজ্জ্বল নক্ষত্র। নক্ষত্র যেমন রাত্রে সারা বিশ্বকে আলোকিত করে, নজরুল ইসলাম আজাদ সাহেব ঠিক ২৫০০ থানা বিএনপিকে সেভাবে আলোকিত করেছেন। যদি নজরুল ইসলাম আজাদ সাহেবের আবির্ভাব ২৫০০ না হতো, ২৫০০ মানুষ আজ পর্যন্ত অন্ধকারেই থাকতো, আজ পর্যন্ত বিএনপির নাম মুখে নিতে পারতো না। নজরুল ইসলাম আজাদ সাহেব একজন কর্মী বান্ধব নেতা। উনি কর্মীদের বিপদ আপদে পাশে দাঁড়ান, উনি কর্মীদের খোঁজ খবর রাখেন, উনি মনে প্রাণে জিয়া পরিবারের আদর্শকে ধারণ করেন। উনি জিয়া পরিবারের আদেশ নির্দেশ মান্য করতে গিয়ে উনি জীবন বাজি রাখতে প্রস্তুত থাকেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, বিগত সময়গুলোতে আজকে যারা সুবিধাবাদী, আজকে যারা বিভিন্ন কথা বলেন, তারা বিএনপির নাম মুখে নিতে ভয় পেতেন। আর ওই সময় নজরুল ইসলাম আজাদ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে ওনার নেতা কর্মীদের নিয়ে উনি পথে ঘাটে জায়গায় জায়গায় জিয়া পরিবারের আদেশ অনুযায়ী আন্দোলন সংগ্রাম করেছেন। উনি নিজে আহত হয়েছেন, ওনাকে কয়েকবার পুলিশ ধরে নিয়ে গেছে, আপনারা দেখেছেন। ওনার হাজার হাজার নেতা কর্মী জেল কেটেছে। আর আজকে যারা নমিনেশনের কথা বলে, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, ২৫০০ থানা বিএনপির জন্য আপনাদের কি অবদান আছে যে আপনারা নমিনেশনের চিন্তা করেন? আপনারা নমিনেশন তো দূরের কথা, আরে ভাই আপনি দৈন্যান্যের পাশেও এখন পর্যন্ত দাঁড়াইতে পারেন নাই, নমিনেশন আনবেন? ২৫০০ মানুষ নজরুল ইসলাম আজাদ সাহেব ব্যতীত কিছু বুঝে না, চিনে না, জানে না। ২৫০০ মানুষের জন্য নজরুল ইসলাম আজাদ সাহেবের যে অবদান, সেই অবদান ২৫০০ মানুষ কখনো বলতে পারবেন না। সংগ্রামী সাথী বন্ধুগণ, ৫ই আগস্টের পর নজরুল ইসলাম আজাদ সাহেবের ব্লকের বাইরে কিছু নেতা কর্মী আছে, তারা বিভিন্ন মেল ফ্যাক্টরিতে তালা দিয়েছিল, আপনারা শুনেছেন। ওই তালা কে খুলে দিয়েছেন? উনি নিজে গিয়ে
যতটা খবর পেয়েছেন যে ওইখানে ফ্যাক্টরিতে তালা দেওয়া হয়েছে, উনি নিজে গিয়ে আমাদেরকে নিয়ে প্রত্যেকটা মেল ফ্যাক্টরির মালিকদের সামনে নিয়ে উনি প্রত্যেকটা ফ্যাক্টরির তালা খুলে দিয়েছেন। আমি দেখো না ওই তালা দিয়েছিল কারা? হ্যাঁ? জোরে বলেন, ওই তালা কারা দিয়েছিল? আবার বলেন, কার সাথে আঘাত করে? কার সাথে আঘাত করে? সংগ্রামী সাথে বন্ধুগণ, বিগত কিছুদিন আগে আমরা শুনেছিলাম ২৫০০ থানার তথাকথিত একজন সন্ত্রাসী এমপি নাকি ২৫০০ কোন বাড়িতে অবস্থান করছে। আমরা ওইখানে আজাদ সাহেব মুভ করেছিলাম, অল্পের জন্য ওনাকে আমরা পাইনি। এরপরে আমরা খবর শুনেছি ওই বাবু নাকি এখান থেকে বের হয়ে আজকে যারা বলে যে ২৫০০ নমিনেশন নিবে, ওই লোকের বাড়িতে 2 দিন 3 দিন থেকে উনি এখান থেকে পালিয়ে গেছেন ওই লোকের মাধ্যমে। সুতরাং ওই লোককে ২৫০০ নমিনেশন চাইতে পারবে? যে লোকের সাথে আওয়ামী লীগের হাত ছিল বিগত 17 বছর, এখন পর্যন্ত যে লোক নজরুল ইসলাম বাবুর সম্পদ দেখাশোনা করে, সে কি ২৫০০ নমিনেশন প্রত্যাশা করতে পারে? কে পারে? কে পারে? ২৫০০ জন্য কে কাজ করেছে? সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আপনাদেরকে বলতে চাই, যারা আমার নেতা নজরুল ইসলাম আজাদ সাহেবের বিরুদ্ধে, নজরুল ইসলামের আজাদ সাহেবের জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে ওনার ব্যাপারে যারা আপনারা বাজে বলছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুকে যারা বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, আমি আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আজকের পর থেকে যদি এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি আপনারা ঘটান, তাহলে ২৫০০ থানা বিএনপি এবং পানমন্দি ইউনিয়ন বিএনপি আপনাদেরকে আর ছাড় দিবেন না। আমরা প্রতিরোধ করব। আপনি আছেন না আমাদের সাথে? আবার বলেন, আজাদ ভাই, বলি ভাই, আজাদ পার্টি, আজাদ ভাই পার্টি, না মন্দির পার্টি, আজাদ তোমার ভয় নাই, পথ ছাড়ি নাই, বছরের চলবে, আজাদ তোমার ভয় নাই, মন্দির ভাইয়ের ভয় নাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা একটি বিজয় মিছিল দেব। আপনারা বিজয় মিছিল দিয়ে হলো আমাদের প্রাণপ্রিয় নেতা, তারুণ্যের অহংকার, আগামী দিনে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হবেন এদেশের জনগণের প্রত্যক্ষ ভোটে, ওনার ফেসিবাদী সরকারের দেয়া 111-এর সময় না, ফেসিবাদী সরকারের দেওয়া 21শে আগস্টের যে মামলাটি ছিল, ওই মামলাটি থেকে শুধু তারেক রহমান সাহেব নয়, যতগুলি আসামি ছিল সবাই খালাস পেয়েছেন। এই জন্য আমরা একটি বিজয় র্যালি দিব। আমি আমার বক্তব্য বেশি কিছু বলবো না। আমি আবারও বলি, ২৫০০-এ নজরুল ইসলাম আজাদ সাহেবের বাইরে, নজরুল ইসলাম আজাদ সাহেবের বিকল্প এখন পর্যন্ত কোন নেতা তৈরি হয় নাই। এভাবে নজরুল ইসলাম আজাদ সাহেব এদেশের জনগণের মণিকোঠায় পৌঁছায় নাই, এদেশের জনগণের মানুষের আস্থার প্রতীক হয়ে দাঁড়ায় নাই, এদেশের জনগণের একমাত্র ভরসার আশ্রয়স্থল হয় নাই। কারণ উনি বিগত 15 বছর ২৫০০ থানা বিএনপির জন্য যে ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছেন, তার প্রতিফলন ২৫০০ মানুষ আমাদের দিতে হবে নজরুল ইসলাম আজাদ সাহেবের প্রতি। যদি আমরা এর বাইরে কিছু করি, তাহলে আমি মনে করি আমরা অকৃতজ্ঞ জাতি, আমরা ২৫০০ মানুষ অকৃতজ্ঞ। আমি আর বিস্তারিত কিছু বলবো না। আমি বিরোধী যারা ব্লক করেন আপনারা করেন, আপনাদের নেতাকে আপনারা মানেন, কোনো সমস্যা নাই, আপনার নেতার যত সুনাম করতে পারেন করেন, কোনো আপত্তি নাই। ভবিষ্যতে যদি আমাদের প্রাণপ্রিয় নেতা ২৫০০ মানুষের নয়নের মণি যারা নজরুল ইসলাম আজাদ সাহেবের সম্বন্ধে কোনো বাজে মন্তব্য করেন, যদি প্রমাণিত হয়, তাহলে আমরা কিন্তু আপনাদেরকে আর ছাড় দিব না। ধন্যবাদ সবাইকে। একটা স্লোগান ধরে আমরা বাংলাদেশে
ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ